নমস্কার। তো দেখো, শিক্ষকতা প্রত্যেকেরই জীবনে একটা স্বপ্ন। তো সেই স্বপ্নকে আজকে সার্থক করতে আমি তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে এসেছি। এবং এই সময় কিন্তু বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়ে কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সিতে নিয়োগ করে। প্রায় প্রতিটি কেন্দ্রীয় বিদ্যালয়, যেমন ধরো আসানসোল, দুর্গাপুরে দুটো কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে, অন্ডাল, পানাগড়, আদ্রা, খড়গপুর, কলকাতা। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়ে তাদের নতুন সেশন শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে শিক্ষক নিয়োগ করে থাকেন, এবং সেখানে কিন্তু প্রচুর স্যালারি থাকে। তো দেখো, আজকের খবরটি হচ্ছে কিন্তু দুর্গাপুরে যে সিআরপিএফ কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে সেখানকার খবর কিন্তু। তো যাই হোক, ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো, এখানে কেন্দ্রীয় বিদ্যালয় সিআরপিএফ দুর্গাপুর, এখানে তারা একটা ওয়াক ইন ইন্টারভিউ নোটিফিকেশন ডিক্লেয়ার করেছে, এবং এটা হচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল। এবং এই ইন্টারভিউটা হবে কিন্তু ওই বিদ্যালয়ের মধ্যেই 12/2/2025 টু 13/2/2025, অর্থাৎ দুদিন ধরে ইন্টারভিউ হবে। তো দেখো, ইন্টারভিউতে কারা যাবে? তো দেখো, ইন্টারভিউতে তারাই যেতে পারবে যারা কিন্তু সিটেট অর্থাৎ সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট, যে প্রতি বছর দুবার করে যে সিটেট অনুষ্ঠিত হয়, এই সিটেটে যারা কোয়ালিফাই করেছে তাদের জন্য কিন্তু সত্যি দারুণ খবর। তো দেখো, ইন্টারভিউ যারা দিতে যাবে, আমি বলবো যারা যেসব প্রার্থী সিটেট পাস করে বসে আছো, তো তারা অবশ্যই কিন্তু এখানে ইন্টারভিউ ফেস করবে। এবং যারা প্রাইমারি টিচার্সের অংশগ্রহণ করবে 2022 প্রাইমারি টেটে যারা পাস করে আছো এবং ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য অপেক্ষা করে আছো, তারাও কিন্তু অবশ্যই চেষ্টা করবে এখানে কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য। কেন কি কারণ, এখানে যে বোর্ড ফেস করবে, তুমি সিমিলারলি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে সিলেকশন বোর্ড, সেখানেও তুমি এই ধরনের বোর্ডকেই ফেস করবে। তো যাই হোক, এখানে তোমার একটা স্টামিনা বোঝা যাবে। তো যারা টেটের জন্য মানে পাস করে ইন্টারভিউর জন্য বসে আছো, তারা অবশ্যই, যারা সিটেট পাস করে আছো অবশ্যই কিন্তু এখানে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবে। এবং এই ধরনের কেন্দ্রীয় বিদ্যালয়ে নিত্য নতুন কন্ট্রাকচুয়ালের আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইব করে থাকবে। তো দেখো, ইন্টারভিউ দিতে যাওয়ার আগে প্রথমে তোমাকে কিন্তু একটা গুগল শিটে ফর্ম ফিল আপ করতে হবে। এই যে দেখো লিঙ্ক, এই লিঙ্কে টাচ করলেই কিন্তু তোমার গুগল শিট ফর্ম খুলে যাবে। ওকে। তো তারপরে তোমাকে যে বায়োডাটা দেওয়া আছে সেই বায়োডাটাটা প্রিন্ট করে সেখানে কিন্তু তোমার ডকুমেন্ট সমেত জমা দিতে হবে। তো দেখো, এইটা হচ্ছে তোমার এই যে গুগল শিট ফর্ম ফিল আপ, এটা কিন্তু 9/2/2025, অর্থাৎ যেহেতু 12 তারিখে একটা ইন্টারভিউর শিডিউল তৈরি হবে, যে শিডিউলটা দেওয়াই রয়েছে, এখানে কিন্তু তোমার সমস্ত ডকুমেন্টস এবং ফটোগ্রাফ লাগবে। তো দেখো, এখানে হচ্ছে শিডিউল অফ ইন্টারভিউ দেওয়াই রয়েছে। যারা পিজিটির জন্য যাবে তাদের ইন্টারভিউ রয়েছে 12 তারিখে, 9:30 থেকে। রিপোর্টিং টাইম হচ্ছে 8টা 15 থেকে 9টা। টিজিটির জন্য রয়েছে দেখো 9:30 থেকে। কম্পিউটার ইনস্ট্রাক্টর, সেটাও 9:30 থেকে 13 তারিখে। পিআরটি, প্রাইমারি টিচার্স অর্থাৎ টিজিটি এবং পিজিটি, এটার জন্য 12 তারিখে রয়েছে। এবং বাকি ভ্যাকেন্সি গুলো অর্থাৎ কম্পিউটার ইনস্ট্রাক্টর, পিআরটি, ভোকেশনাল ডান্স, ভোকেশনাল আর্ট অ্যান্ড ক্রাফট, গেমস কোচ, নার্স, স্পেশাল এডুকেটর, এইগুলোর জন্য কিন্তু রয়েছে 13 তারিখ। প্রতিটি ইন্টারভিউ কিন্তু আলাদা আলাদা রুমে 9:30 থেকে শুরু হবে। এরপর দেখে নাও এলিজিবিলিটি, বেতন কত রয়েছে। দেখো, যারা পিজিটির জন্য যাবে, দেখো পিজিটির জন্য যাবে যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো হচ্ছে, প্রথমে দেখো রয়েছে যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। হুম। তো দেখো, এখানে হচ্ছে যে সাবজেক্ট গুলো রয়েছে, হিন্দি, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স, কমার্স, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এই সাবজেক্ট গুলোর ওপরে কিন্তু পিজিটি তে রয়েছে। তো দেখো, এখানে তোমরা যারা কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো 50% মার্কস নিয়ে, এবং সাথে রয়েছে বিএড ডিগ্রি। ওকে। তো দেখো, এইটা পুরো এলিজিবিলিটি তোমার দেওয়া রয়েছে। শুধুমাত্র পিজিটির জন্য একটা বিএড লাগবে, এবং এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এখানে কিন্তু সিটেট দরকার নেই। ওকে। অর্থাৎ তোমার যদি মাস্টার ডিগ্রি প্লাস 50% এবং বিএড থাকে তবেই তুমি এখানে কিন্তু এলিজিবল। এবং এখানে সবচেয়ে বেশি প্রফিসিয়েন্সি যেটা দরকার সেটা হচ্ছে হিন্দি এবং ইংরেজিতে। ওকে।
এরপর দেখো পিজিটি কম্পিউটার সায়েন্সের জন্য দেওয়া রয়েছে যে পিজিটি কম্পিউটার সায়েন্স 50% মার্কস, হ্যাঁ, বিই অর্থাৎ ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং অর বিটেক কম্পিউটার সায়েন্সে ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। ওকে, যাদের যদি বিটেক থাকে কম্পিউটার সায়েন্সে তারা কিন্তু পিজিটির জন্য এলিজেবল। ওকে, এরপর দেখো এমএসসি কম্পিউটার সায়েন্স রয়েছে, বিএসসি কম্পিউটার সায়েন্স রয়েছে পিজিটি। এবং এখানে দেখো যে কোনো, এখানে সি লেভেল যদি সার্টিফিকেট থাকে, বি লেভেল ডোয়াক সার্টিফিকেট থাকে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি সাবজেক্ট, এবং হিন্দি এবং ইংরেজিতে মানে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। ওকে, এরপর দেখো টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, এর জন্য কি এলিজিবিলিটি দরকার, এখানে কিন্তু তোমার সিটের দরকার থাকে। ওকে, তো ব্যাচেলার ডিগ্রি থাকবে 50% মার্কস নিয়ে, যেসব সাবজেক্ট গুলো রয়েছে ইংলিশ, হিন্দি, সোশ্যাল সায়েন্স, সায়েন্স, সংস্কৃত, ম্যাথ। ওকে, তো দেখো এখানে হচ্ছে সংস্কৃত এজ এ সাবজেক্ট ইন অল দ্য 3 ইয়ার্স। ওকে, তো দেখো এখানে কিন্তু বিএড ডিগ্রি থাকতে হবে এবং পেপার 2 সিটেট এর পেপার 2 যেন পাস করে থাকতে হয়। ওকে, তো এটা হচ্ছে টিজিটি। পিআরটির জন্য দেখো 50% মার্কস, এখানে কিন্তু বিএড রা নয়, এখানে শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করবে এবং এখানে পেপার 1 পাস করে থাকতে হবে। সিটেট এর দুটো পেপার হয়, পেপার 1 এবং পেপার 2। তো এখানে পেপার 1 থাকতে হবে এবং এখানে কিন্তু বিএড রা এলিজিবল নয়। ওকে, এরপর দেখো ভোকেশনাল ড্যান্স মানে ভোকেশনাল ড্যান্স ইনস্ট্রাক্টর রয়েছে, এখানে কিন্তু হায়ার সেকেন্ডারিতে 50% মার্কস এবং একটা হচ্ছে মানে হিন্দি এবং ইংরেজিতে পড়ানোর অভিজ্ঞতা এবং ব্যাচেলার ডিগ্রি ইন মিউজিক্স, মিউজিকে তার কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকবে। গেম কোচ, গেমস কোচে থাকবে তোমার কি বিপিএড উইথ 50% মার্কস। এবার দেখো কম্পিউটার ইনস্ট্রাক্টর, এখানে কিন্তু তোমার রয়েছে কম্পিউটার ইনস্ট্রাক্টর রয়েছে যে 50% মার্কস, তারপর রয়েছে বিই এন্ড বিটেক যে কোনো একটা ডিগ্রি। দেখো এই হচ্ছে তার ডিগ্রি, এখানে এমএসসি, বিটেক, বিএসসি কম্পিউটার সায়েন্সে রয়েছে এবং তার হিন্দি এবং ইংরেজিতে পড়ানোর দক্ষতা থাকতে হবে। ভোকেশনাল ইনস্ট্রাক্টর, এখানে আর্ট অ্যান্ড ক্রাফট, এখানে ব্যাচেলার ডিগ্রি 50% মার্কস নিয়ে আর্ট অ্যান্ড ক্রাফটে, হিন্দি ইংরেজিতে পড়াশোনার মানে পড়ানোর যোগ্যতা থাকতে হবে। এবং এখানে দেখো যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের মানে হচ্ছে একটা ডিজায়ারেবল মানে হচ্ছে দরকার। ওকে, ডিজায়ারেবল মানে হচ্ছে না হলেও চলবে। তো দেখো এখানে হচ্ছে নার্স, নার্সে হচ্ছে যে ডিপ্লোমা ইন নার্সিং বা জিএনএম। তারপরে হচ্ছে স্পেশাল এডুকেটর, এখানে রয়েছে গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ 50% মার্কস ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। আর এখানে স্পেশাল এডুকেশনের ডিএড থাকতে হবে বা সার্টিফিকেট থাকতে হবে বা বিএড থাকতে হবে। এবার হচ্ছে যোগা ইনস্ট্রাক্টর, এখানে 50% মার্কস নিয়ে ব্যাচেলার ডিগ্রি আর ডিপ্লোমা হচ্ছে যোগাতে। এই হচ্ছে 11টা মানে হচ্ছে পদ রয়েছে, এই পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং সেখানে প্রচুর পরিমাণে শূন্য পদ নিয়োগ করা হবে। এবং 18 থেকে 65 বছর বয়স পর্যন্ত যে কোনো ভারতীয় এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখানো সবচেয়ে মানে হচ্ছে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এখানে কিন্তু বেতনটা। তো দেখো এখানে যে বেতনটা দেওয়া রয়েছে, যে যারা পিজিটির জন্য করবে তো তাদেরকে দেবে 27,500 টাকা। ওকে, এরপর দেখো টিজিটি 26,250 টাকা, পিওটি ভোকেশনাল ইনস্ট্রাক্টর এই করে থাকছে 21,250 টাকা। ঠিক আছে, কম্পিউটার ইনস্ট্রাক্টর অ্যান্ড কাউন্সিলর এটা রয়েছে 26,250 টাকা এবং যারা নার্সিং এর জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য পার ডে রয়েছে 750 টাকা। ওকে, তো এইভাবে রয়েছে বেতন স্ট্রাকচারটা। এখানে কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য কিন্তু টিএডিএ লাগবে না। এবং দেখো এখানে লেখাই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেকজন হয়তো টেট সিটেট পাস করেছো, তো দেখো এখানে লেখা রয়েছে এপিয়ারিং বিএড এন্ড ডিএলএড ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড ফর দ্য ইন্টারভিউ। এখানে এপিয়ারিং বিএড বা ডিএলএড এরা কিন্তু এলিজিবল নয়। ওকে, তো এই হচ্ছে পুরো মানে সিস্টেম। এখানে কিন্তু তোমরা অবশ্যই যে যারা ইন্টারভিউ দিতে যাবে অবশ্যই কিন্তু 9 তারিখের আগে যে গুগল ফর্মটার লিংক বললাম এখানে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে। এই দেখো তোমার এখানে রয়েছে পুরো বায়োডাটা, এটা যেদিন ইন্টারভিউ দিতে যাবে সেদিন তুমি কিন্তু এটা ফিল আপ করে নিয়ে যাবে। এরপর দেখে নাও দেখ গুগল ফর্মে কি কি রয়েছে, আমি সেই গুগল ফর্মটা দেখানোর চেষ্টা করব। এটা দেখো গুগল ফর্ম, এটা হচ্ছে সিআরপিএফ দুর্গাপুরের গুগল ফর্ম, এখানে দেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। এখানে তুমি যে লিঙ্কটা দেবে মানে ইমেলটা চেঞ্জ করে নিতে পারো। এখানে দেখো লেখাই রয়েছে অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট টিজিটি পিজিটি সবগুলো দেওয়া রয়েছে, সবগুলো দেওয়া রয়েছে যেটাতে তুমি অ্যাপ্লাই করতে চাও। হুম, এরপর দেখো এখানে ডেট অফ বার্থ দিতে হবে তোমার।
তারপর দেখো ক্যান্ডিডেট নেম দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, এবার দেখো অ্যাড্রেস দিতে হবে, তোমার অ্যাড্রেস, লোকালিটি কোথায়, সিটি কোথায়, পোস্ট অফিস কোথায়, ডিস্ট্রিক্ট কোথায়, স্টেট কোথায়, পিন নাম্বার কত এবং ফোন নাম্বার, অল্টারনেট ফোন নাম্বার, ইমেল আইডি। ওকে, এরপর ভেরিফাই করে এখানে তুমি কিন্তু পুরো সাবমিট করে দেবে। এই হচ্ছে তোমার গুগল ফর্ম। এটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে কত তারিখের আগে? এই গুগল ফর্ম ফিল আপ করতে মানে যেহেতু তোমার ইন্টারভিউ হচ্ছে কত তারিখে, ইন্টারভিউ হচ্ছে 12 তারিখ এবং 13 তারিখ। তো তোমাকে এই গুগল ফর্ম ফিল আপ করতে হবে 9/2/2025 আগে। তো যাই হোক, আশা করি যে যারা সিটেট পাস করে বসে আছো এবং প্রাইমারি টিচার্স এর ইন্টারভিউর জন্য অপেক্ষা করে আছো, তাদের জন্য সত্যি একটা সুবর্ণ সুযোগ। এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়াকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।